বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আলী, আর আলী আমার থেকে হাদিস ৫,৪১১। হযরত হুবশী জুনদাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলী আমার থেকে আর আমি আলী থেকে, আর আমার পক্ষ থেকে কেউ দায়িত্ব পালন করতে পারবে না আমি অথবা আলী ছাড়া। তিরমিজি। আহমদ হাদিসটি আবু জুনদাহ থেকে বর্ণনা করেছেন। আলী উভয় জগতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাই। হাদিস ৫,৭১২। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা আগমন করার পর মুজাহিদ আনসার সাহাবীদের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করেন। এসময় হযরত আলী অশ্রু জলে নয়নে এসে বললেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার সাহাবীদের পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করলেন, অথচ আমাকে কারো সাথে ভ্রাতৃত্ব বন্ধন আবদ্ধ করলেন না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, দুনিয়া আখিরাতে উভয় স্থানেই তুমি আমার ভাই। তিরমিজি। আর তিনি বলেন, হাদিসটি হাসান ও গরীব। আলী রাদিয়াল্লাহু আনহু এর প্রতি ভালোবাসা। হযরত হাদিস ৫,৪১৪। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোনো কিছু চাইতাম তিনি আমাকে তা দান করেন, এবং যখন চুপ থাকতাম তখন তিনি নিজের পক্ষ থেকে দিতেন। তিরমিজি। আর তিনি বলেছেন, এ হাদিসটি গরীব। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, গান প্রসাদের দরজা। হাদিস ৫,৭১৫। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি গানের গৃহ, আর আলী হলেন আমার সে গৃহের দ্বার। তিরমিজি। আর তিনি বলেছেন, হাদিসটি গরীব। আরও তিনি বলেছেন, কোন রাবী হাদিসটি শরীক নামক রাবী থেকে বর্ণনা করেছেন। তারা তাতে সুনাবিহি রাবীর নাম উল্লেখ করেননি, এবং শারিক ব্যতীত অন্য কোন নির্ভরযোগ্য রাবী থেকে হাদিসটি আমরা জানতে পারিনি। হাদিস আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে চুপে চুপে কথা। হাদিস ৫,৭১৬। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, তায়েফের যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে কাছে ডেকে দীর্ঘক্ষণ চুপে চুপে কথা বললেন। কথা বলতে দেখে দেরি হচ্ছে দেখে লোকেরা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার চাচার পুত্রের সাথে দীর্ঘক্ষণ পর্যন্ত চুপে চুপে কথা বলেছেন। তাদের একথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চুপে চুপে আমি কথা বলিনি, বরং স্বয়ং আল্লাহ তাআলা তার সাথে চুপি চুপি কথা বলেছেন। তিরমিজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আলী রাদিয়াল্লাহু আনহু ছাড়া। হাদিস ৫,৭১৭। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলেন, হে আলী, আমি ও তুমি ছাড়া এ মসজিদে জুনুবী এবং নাফাকি অবস্থায় কারো প্রবেশ করা জায়েজ নেই। অধস্তন বর্ণনাকারী আলী ইবনুল মুনজির বলেন, আমি জারার ইবনে সুরাদকে হাদিসের তাৎপর্য জিজ্ঞেস করলাম। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাপাকি অবস্থা আমি ও তুমি ছাড়া কারো জন্য এ মসজিদের উপর দিয়ে অতিক্রম করা জায়েজ নেই। তিরমিজি। আর তিনি বলেছেন, হাদিসটি গরীব, হাসান ও গরীব। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। ৫,৭১৮। হযরত উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক অভিযানে সেনাদল পাঠালেন। তাদের মধ্যে হযরত আলী ছিলেন। উম্মে আতিয়া বলেন, সেনাদল পাঠাবার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুই হাত তুলে এভাবে দোয়া করতে শুনেছি। তিনি বলেছেন, ইয়া আল্লাহ, আলীকে আবার আমাকে না দেখা পর্যন্ত তুমি আমার মৃত্যু দান করো না। তিরমিজি। আলী রাদিয়াল্লাহু আনহু দোয়া। হাদিস ৫,৭২১। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার আমি অসুস্থ ছিলাম। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে দিয়ে অতিক্রম করলেন। তখন তিনি বললেন, হে আল্লাহ, যদি মা হায়াত শেষ হয়ে যায়
তবে আমাকে মৃত্যু দিয়ে রোগ যন্ত্রণা থেকে শাস্তি দান করো, আর যদি হায়াত থাকে তাহলে শান্তির জীবন দান করো, আর এটা যদি পরীক্ষা হয় তবে ধৈর্য ধারণের তৌফিক দাও। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কিভাবে বলেছিলে? তখন তিনি যা বলেছিল তার পুনরাবৃত্তি করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের পা দিয়ে টোকা দিয়ে বললেন, হে আল্লাহ, তাকে শাস্তি দান করো, বা হে আল্লাহ, তাকে শান্তি দান করো, অথবা বলেছেন নিরাময় দান করো। নবীর সন্দেহে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, এবার আর আমি কখনো রোগে ভুগিনি। তিরমিজি। আর তিনি বলেছেন হাদীসটি হাসান ও সহিহ। অত্যাধিক আলী মুমিনদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণাধিক প্রিয়। হাদিস 5723। হযরত রাবি ইবনে আযেব ও যায়েদ ইবনে আরকান থেকে রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোম কোম নামক স্থানে ঝিলের কাছে অবতরণ করেন, ওটা মক্কা মদিনার মাঝামাঝি একটি জায়গার নাম। তিনি তখন তিনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হাত ধরে বললেন, এটা কি তোমরা জানো না আমি মুমিনদের কাছে তাদের প্রাণ অপেক্ষা অধিক প্রিয়? লোকেরা বলল, হ্যাঁ। আবার তিনি বললেন, তোমরা কি জানো না আমি প্রত্যেক মুমিনের কাছে তার প্রাণ অপেক্ষা অধিক প্রিয়? তারা বলল, হ্যাঁ। তখন তিনি বললেন, হে আল্লাহ, আমি যার বন্ধু, আলীও তার বন্ধু। হে আল্লাহ, যে ব্যক্তি আলীকে ভালোবাসে তুমিও তাকে ভালোবাসো, আর যে ব্যক্তি তাকে শত্রুতা ভাবে তুমি তাকে শত্রুতা পোষণ করো। এরপর যখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে হযরত উমরের সাক্ষাৎ হয়, তখন তিনি বললেন, ধন্যবাদ হে আবু তালিবের পুত্র, তুমি সকাল সন্ধ্যা প্রতিটি ঈমানদার নারী পুরুষের বন্ধু হয়েছ। আহমদ। আবু তালহা এর হাদিস 5725। হযরত কায়েস ইবনে আবু হাশেম রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু এর ওই হাতখানা অবশ অবস্থা দেখেছি, যে হাত দিয়ে তিনি উহুদের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরদের আক্রমণ থেকে রক্ষা করেছিলেন। বুখারী ও মুসলিম। খেলাফতের যোগ্য ব্যক্তিগণ। হাদিস 5726। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, খেলাফতের ব্যাপারে এই কয়েকজন ব্যতীত আমি অন্য আর কাউকে যোগ্যতা মনে করি না, যাদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের সময় সন্তুষ্ট থেকে গেছেন। অপর তিনি হযরত আলী, হযরত উসমান, জুবায়ের, তালহা, সাদ, আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু এর নাম উল্লেখ করেন বুখারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সংবাদদাতা। হাদিস 5728। হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন কে আছো যে বনু কুরাইজা গোত্রে গিয়ে আমাকে তাদের তথ্য এনে দিতে পারো? তখন আমি গেলাম, অতঃপর আমি ফিরে এলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতা মাতা উভয়কে একত্রে উল্লেখ করে আমার উদ্দেশ্যে বললেন, আমার পিতা মাতা ও মাতা তোমাদের জন্য কুরবান। বুখারী ও মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খলিফা কে হতেন? হাদিস 5733। হযরত ইবনে আবু মালাইকা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে শুনেছি, যখন তাকে জিজ্ঞেস করা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় কাউকে খলিফা নিযুক্ত করে যেতেন, তাহলে কাকে নিযুক্ত করতেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আবু বকরকে। আমি আবার
জিজ্ঞেস করা হলো, আবু বকর পর কাকে? তিনি বললেন, উমরকে। পুনরায় জিজ্ঞেস করা হলো, উমরের পর কাকে? তিনি বললেন, উবাইদা ইবনুল আবু উবাইদা ইবনুল জাররাহকে। মুসলিম। 10 জন জান্নাতি। হাদিস ৭৩৫ হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, তালহা জান্নাতি, জুবাইর জান্নাতি, আব্দুর রহমান ইবনে আওফ জান্নাতি, আউফ জান্নাতি, সাদ ইবনে আবু ওয়াক্কাস জান্নাতি, সাঈদ ইবনে জাওয়াদ জান্নাতি এবং আবু উবাইদা ইবনুল জাররাহ জান্নাতি। তিরমিজি আর ইবনে হাদিসটি সাঈদ ইবনে যায়েদ থেকে বর্ণনা করেছেন। তালহা জীবন্ত শহীদ। হাদিস 5738 হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহা ইবনে উবাইদুল্লাহ এর প্রতি লক্ষ্য করে বললেন, যদি কেউ এমন কোনো ব্যক্তিকে জমিনের উপর চলাফেরা করতে দেখতে চায় যে তার মৃত্যু প্রতিজ্ঞা পূর্ণ করেছে, সে যেন ওই লোকটির দিকে চেয়ে দেখে। অপর এক বর্ণনা আছে, যদি কেউ এমন শহীদকে দেখতে চায় সে জমিনের উপর বিচরণ করেছে, সে যে তালহা ইবনে উবাইদুল্লাহকে দেখে নেয়। তিরমিজি। বেহেশতের 2 জন প্রতিবেশী। হাদিস 5739 হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমার উভয় কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জবান মোবারক থেকে বলতে শুনেছি, তালহা এবং জুবাইর তারা 2 জন বেহেশতের আমার প্রতিবেশী। তিরমিজি এবং তিনি বলেছেন হাদিসটি গরীব। সাদ এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া। হাদিস 5740 হযরত সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন অর্থাৎ উহুদের যুদ্ধে আমাকে লক্ষ্য করে বলেন, আয় আল্লাহ, তার তীর নিক্ষেপ সঠিক ও মজবুত এবং তার জন্য দোয়া কবুল করো। সহিহ সুন্নাহ। সাদ রাদিয়াল্লাহু আনহু এর দোয়া কবুলের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুপারিশ। হাদিস 5741 হযরত ইবনে সাদ আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার কারণে দোয়া করেন, আয় আল্লাহ, তুমি তুমি সত্তার, তুমি সাদের দোয়া কবুল করো যখনই সে দোয়া করো। তিরমিজি। সাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মামা। হাদিস 5743 হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে উপস্থিত হলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি ইঙ্গিত করে বললেন, ইনি হলেন আমার মামা। অতএব কারো যদি এমন মামা থেকে থাকেন তবে সে আমাকে দেখান। ইমাম তিরমিজি বলেছেন, হযরত সাদ ছিলেন জোহরা খানদাকের লোক আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মত ছিলেন বনী জোহরার কন্যা, মাতা ছিলেন বনী জোহরার কন্যা। এই হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকে বলেছেন, ইনি আমার মামা। মাসাবিহ গ্রন্থকার এর পূর্ববর্তী শব্দ বর্ণনা করেছেন এবং অর্থাৎ অবশ্যই তার সম্মান করা উচিত। সাদ হলেন ইসলাম গ্রহণকারীদের মধ্যে তৃতীয় ব্যক্তি। হাদিস 5745 হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমাকে এই অবস্থা দেখতে পেয়েছি যে আমি ছিলাম ইসলামের তৃতীয় ব্যক্তি, অর্থাৎ হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকরের পর আমি ইসলাম গ্রহণ করেছি। তিনি আরো বললেন, আমি যে সময় ইসলাম গ্রহণ করেছি তখন ওই 2 জন ছাড়া আমার জানামতে আর কেউ ইসলাম গ্রহণ করেননি।
এবং ইসলাম গ্রহণের পর 7 দিন পর্যন্ত আমি ইসলামের তৃতীয় অংশ হিসাবে ছিলাম। বুখারী। আব্দুর রহমানের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়া 5747। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার স্ত্রীদের বলতে শুনেছি, আমার ইন্তিকালের পর যে ব্যক্তি তোমাদের অঞ্জলির পর দান করবে সে ঈমানদার ও নেককার। হে আল্লাহ, তুমি আব্দুর রহমান ইবনে আউফকে জান্নাতের সালসাবিল থেকে পান করাও। আমিন। আহমদ। 4 আসহাবের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। হাদিস 1750। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আবু বকরের প্রতি অনুগ্রহ করে তার কন্যা আমার কাছে বিয়ে দিয়েছেন। নিজের উট আমাকে সওয়ার করিয়ে দারুল হিজরতে নিয়ে এসেছেন। গুহ আমার সাথে ছিলেন। নিজের মাল দিয়ে বেলালকে খরিদ করে আজাদ করেছেন। আল্লাহ উমরের প্রতি অনুগ্রহ করুন। তিনি সত্যবাদী ছিলেন, যদিও তা কারো কাছে তিক্ত হতো। সত্যবাদিতা তাকে এমন পর্যায়ে পৌঁছেছে যে তার কোনো বন্ধু নেই। আল্লাহ উসমানের প্রতি অনুগ্রহ করুন। ফেরেশতারা তাকে লজ্জা করেন। আল্লাহ তাআলা আলীর প্রতি অনুগ্রহ করুন। হে আল্লাহ, হককে আলীর সাথে করে দাও। যে দিক আলী থাকেন, হকও যেন সেদিকে থাকে। তিরমিজি। এবং তিনি বলেছেন, হাদিসটি গরীব। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কে কষ্টদাতা আমাকে কষ্ট দেয়। হাদিস 5751। হযরত মিসওয়ার ইবনে মাকরামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাতেমা আমার দেহের একটি টুকরো। যে তাকে রাগান্বিত করবে সে নিশ্চয়ই আমাকে রাগান্বিত করবে। অপর এক বর্ণনা, আমাকে যে সে বস্তু অস্থির করে, যে বস্তু তাকে আসিনেতে ফেলে, এবং সে জিনিস আমাকে কষ্ট দেয় যা তাকে কষ্ট দেয়। বুখারী ও মুসলিম। জান্নাতে রাসূল পুত্রের দাবি রয়েছে। হাদিস 5752। হযরত বারা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহেবজাদা ইব্রাহিম যখন ইন্তেকাল করেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই তার জন্য জান্নাতে একজন দাত্রী রয়েছে। বুখারী। আহলে বায়াত। হাদিস হযরত সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন আমরা আহ্বান করে আমাদের পুত্রগণকে তোমাদের পুত্রগণকে আয়াত নাযিল হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী, ফাতেমা ও হাসান ও হুসাইনকে ডাকলেন এবং বললেন, হে আল্লাহ, এরা সকলে আমার আহলে বায়াত। মুসলিম। আল্লাহ তোমাদের পরিচ্ছন্ন রাখতে চান। হাদিস 5754। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদা বুড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা কালো রঙের পশমি কম্বল গায়ে দিয়ে বের হলেন। এমন সময় হাসান ইবনে আলী সেখানে এলেন। তিনি তাকে কম্বলের ভিতর ঢুকিয়ে দিলেন। তারপর হুসাইন এলেন। তারপর হাসান সাথে ঢুকিয়ে দিলেন। অতঃপর ফাতেমা এলেন, তাকেও সেখানে ঢুকিয়ে দিলেন। তারপর আলী এলেন, তাকেও তার ভিতর ঢুকিয়ে নিলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের এই আয়াতটি পড়লেন। আয়াতের অনুবাদ, হে আমার আহলে বায়াত, আল্লাহ তাআলা তোমাদেরকে গুনাহর অপবিত্রতা থেকে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চান। মুসলিম। ফাতেমা সবার আগে মিলিত হবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। হাদিস 5755। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ তার কাছে বসেছিলাম। এমন সময় ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এলেন।
তার চলার ভঙ্গি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার ভঙ্গির সাথে স্পষ্ট মিল ছিল। তখন তিনি দেখলেন তাকে দেখলেন, তখন বললেন, হে আমার কন্যা, তোমার আমার আগমনের মোবারক হোক। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের কাছে বসালেন। তারপর চুপে চুপে তাকে কিছু বললেন। এতে ফাতেমা ভীষণভাবে কাঁদতে লাগলেন। অতঃপর তার অস্থিরতা দেখলেন, তখন তিনি পুনরায় তার কানে কানে চুপি চুপি কিছু বললেন। এবার তিনি হাসতে লাগলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে উঠে গেলেন। তখন আমি ফাতেমাকে জিজ্ঞাসা করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপি চুপি তোমার সাথে কি কথা বলেছেন? উত্তরে ফাতেমা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে ফাঁস করতে চাই না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাতের পর আমি ফাতেমাকে বললাম, তোমার উপর আমার যে অধিকার রয়েছে তার প্রেক্ষিতে আমি তোমাকে কসম দিয়ে বলছি যে রহস্য সম্পর্কে তুমি আমাকে জরুরি অবহিত করবে। ফাতেমা বললেন, এখন সে কথাটি প্রকাশ করতে আপত্তি নেই। প্রথমবার যখন তিনি চুপি চুপি আমাকে কিছু বললেন, তখন তিনি আমাকে বললেন, হযরত জিবরাইল আলাইহিসসালাম প্রতি বছর রমজানে একবার কোরআন মজিদ আমার সাথে দাওয়ার করতেন, কিন্তু এ বছর তিনি 2 বার দাওয়ার করেছেন। এতে আমি ধারণা করি যে আমার ওফাতের সময় নিকটবর্তী হয়ে গেছে। সুতরাং হে ফাতেমা, আল্লাহকে ভয় করো এবং ধৈর্য ধারণ করো। আমি তোমার জন্য উত্তম অগ্রযাত্রী। একথা শুনে আমি কাঁদলাম। অতঃপর তিনি আমার অস্থিরতা দেখতে পেলেন। তখন দ্বিতীয়বার আমি চুপি চুপি বললাম, হে ফাতেমা, তুমি কি এত সন্তুষ্ট নও যে তুমি হবে বেহেশতের নারীকুলের সর্দার, অথবা বলেছেন ইমানদার মহিলা সম্প্রদায়ের সর্দার। অতঃপর এক বর্ণনা আছে যে তিনি চুপি চুপি আমাকে খবরটি দিয়েছেন যে ওই অসুখে তিনি ইন্তিকাল করবেন। তখন আমি কাঁদলাম। তারপর তিনি চুপি চুপি আমাকে খবরটি দিলেন যে তার প্রয়োজনের মধ্যে আমি সর্বপ্রথম তার পশ্চাৎগামী হব। তখন আমি হেসে ফেললাম। বুখারী ও মুসলিম। আল্লাহর রাজ্য থেকে বিচ্ছিন্ন হবে না। হাদিস 5756। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনা মধ্যবর্তী কুম নামক জলাশয়ের কাছে দাঁড়িয়ে আমাদেরকে ভাষণ দান করেছিলেন। প্রথমে আল্লাহ হামদ সানা বর্ণনা করলেন, এরপর ওয়াজ নসিহত করলেন। অতঃপর বললেন, আম্মা বাদ, সাবধান হে লোকজন, নিশ্চয় আমি একজন মানুষ অচিরেই আমার কাছে আল্লাহর দূত আসবে। তখন আমি আমার প্রভুর আহ্বানে সাড়া দেব। আমি তোমাদের মাঝে 2টি মূল্যবান সম্পদ রেখে যাচ্ছি। তার মধ্যে প্রথমটি হলো আল্লাহর কিতাব। এর মধ্যে রয়েছে হেদায়েত ও আলো। অতএব তোমরা আল্লাহর কিতাবকে খুব শক্তভাবে আঁকড়িয়ে ধরো এবং দৃঢ়তার সাথে তার বিধিবিধান মেনে চলো। বর্ণনাকারী বলেন, আল্লাহর কিতাবের নির্দেশাবলী কঠোরভাবে মেনে চলার জন্য তিনি খুব বেশি উদ্বুদ্ধ এবং উৎসাহিত করলেন। অতঃপর বললেন, আর দ্বিতীয় হলো আমার আহলে বায়াত। আর আমাদেরকে আহলে বায়াত সম্পর্কে আল্লাহর পক্ষ থেকে বিশেষ নসিহত করেছি। অপর এক বর্ণনা আছে, আল্লাহর কিতাব হলো আল্লাহর রজ্জু। যে ব্যক্তি তার আনুগত্য করবে সে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত, আর যে পরিত্যাগ করবে সে পথভ্রষ্ট গুমরাহ। মুসলিম। জাফর পুত্রকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম। হাদিস 5757। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি যখন আব্দুল্লাহ ইবনে জাফরকে সালাম করতেন তখন বলতেন, হে দুই ডান বিশিষ্ট ব্যক্তির পুত্র, আসসালামু আলাইকুম। বুখারী। হাসান রাদিয়াল্লাহু সাল্লামের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। হাদিস 5758। হযরত বারা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যে তিনি হাসান ইবনে আলীকে নিজের কাঁধের উপর রেখে বলতেন, হে আল্লাহ, আমি একে ভালোবাসি,
তুমিও তাকে ভালোবাসো। বুখারী ও মুসলিম। হাসানের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সমঝোতার আভাস। হাদিস 5760। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন আমি রাসূলুল্লাহ সাল্লামকে এমন এক অবস্থায় মিম্বর দেখলাম যে হাসান ইবনে আলী তার পাশে রয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো লোকদের প্রতি তাকাচ্ছিলেন, আবার কখনো হাসানের দিকে তাকাচ্ছিলেন এবং বললেন, হে আমার দৌহিত্র সর্দার, এবং সম্ভবত আল্লাহ তাআলা একে দিয়ে মুসলমানদের দুটি বিবদ বিবদমান বিরাট দলের মধ্যে সমঝোতা করিয়া দেবেন। বুখারী। হাসান হুসাইন সুগন্ধি পুষ্প বিশেষ। হাদিস 5761। হযরত আব্দুর রহমান ইবনে আবু নুমা বলেন, আমি হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে বলতে শুনেছি, যখন জনৈক ইরাকি ব্যক্তি তাকে জিজ্ঞেস করল মুহররম সম্পর্কে, সে ব্যক্তি হজ বা উমরার জন্য ইহরাম অবস্থায় রয়েছেন তার সম্পর্কে। সুবা বললেন, আমরা ধারণা করছি মাছি মারলে কি হবে সে সম্পর্কে জিজ্ঞেস করল। উত্তরে তিনি বললেন, ইরাকবাসী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্রকে হত্যা করেছে, আর তারা আমার মাছি সম্পর্কে প্রশ্ন করেছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরা দুইজন হাসান হুসাইন দুনিয়াতে আমার দুটি সুগন্ধি পুষ্প বিশেষ। বুখারী মুসলিম। আল্লাহ একে জ্ঞান দান করুন। হাদিস 5762। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তার বুকের সাথে জড়িয়ে বললেন, হে আল্লাহ একে হিকমত শিক্ষা দান করুন। অপর এক বর্ণনা আছে এতে কিতাব এর জ্ঞান দান করুন। বুখারী ও মুসলিম। আমার নামাজ, আমার উপাসনা, আমার জীবন, আমার মন সব আল্লাহরই। আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। হে আমার রব, আমাকে আল্লাহর আনুগত্য বানান, রাসূলের আনুগত্য বানান। আল্লাহর উপদেশ পালন করতে শক্তি দান করুন, দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুন, দোযখের রোগ নিহত আমাকে রক্ষা করুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা আমার জীবনের গুনাহ ক্ষমা করুন। আমার ভিডিওগুলো আপনার বেশি করে শেয়ার করুন, বেশি করে সাবস্ক্রাইব করুন। বিসমিল্লাহির রহমানির রহিম।